প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি আগেই নেওয়া হয়ে গেছে। আমি এই ভিডিওটা রেকর্ড করছি ক্লাস নেওয়ার শেষে। ক্লাস নেওয়াকালীন কিছু সমস্যা সেটি আগেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি যেখানে ক্লাসটা নিচ্ছি সেখান থেকে রাস্তাটার দূরত্ব খুব বেশি দূর নয়। সেই কারণে রাস্তা দিয়ে বেশ কিছু যানবাহন চলাচলের জন্য তাদের হর্নে কিছু শব্দ ভিডিওতে এসছে। তো আমি চেষ্টা করব খুব সচেতনভাবে তুমি সেগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করে নেবে নিজেরা। কিছু করার নেই আমারও, কারণ বাড়িতে স্বাভাবিকভাবে স্টুডিও তো নেই যেখানে সাউন্ড প্রুফ একটা ব্যবস্থা থাকবে। আর দ্বিতীয় সমস্যা হলো যে প্রতিবাদ স্থানের অঙ্কটা বোঝানোর ক্ষেত্রে কোনো সমস্যা আশা করছি তোমাদের হয়নি, বা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। যেটা হয়েছে, কিছু কিছু জায়গাতে কিছু সংখ্যা হয়তো আমি মুখে বলছি এবং লিখছি এবং দ্রুততার সঙ্গে করতে হচ্ছে, কারণ ভিডিওটাকে আপলোড করতে হলেও তো একটা ব্যাপার, যেমন অনেক বড় লেন্দি হয়ে গেলে আমাদের যা ইন্টারনেটের স্পিড তাতে আপলোড ইউটিউবে করাটা একটা সমস্যা হয়। তো এই সমস্যাগুলোর জন্য অনেক সময় কি করতে হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে করতে হচ্ছে। সেই দ্রুততার সঙ্গে করতে গিয়ে হয়তো মুখে বলেছি বুঝিয়েছি, হয়তো লেখার ক্ষেত্রে যেমন দেখবে হয়তো প্রতিবাদ স্থানের অঙ্কের সময় প্রথমে যে দ্রাঘিমার পার্থক্যটা বের করেছিলাম ওইখানটাতে 88 ডিগ্রি 30 মিনিটের জায়গায় 82 ডিগ্রি একটু লেখা হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে হয়তো স্থানীয় সময় নির্ণয়ের ক্ষেত্রে আমি মুখে বলে গেছি যে সকাল 10টার সঙ্গে 12 ঘন্টা পিছলে হচ্ছে। পরের বারে বোঝাতে গিয়ে দেখলাম যে না, আমি সকালটা লিখেছি, 10টাটা লেখা হয়নি। তো এইরকম হয়তো মাইনর কিছু মিস্টেক বোর্ড ওয়ার্কে হতে পারে, কারণ মুখে বলছি এবং ক্লাসটা নিচ্ছি। তো সেইগুলো তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ দ্বিতীয়বার আবার অতটা করে ক্লাস রিভাইজটা নেওয়া একটু ব্যাপার, কারণ অন্যান্য ক্লাসগুলোও তো আমার নিতে হচ্ছে। তো এগুলো একটুখানি দেখে নিও। আর আজকে তো এই ক্লাসটা হচ্ছেই, হওয়ার পরে আমি পরের দিনকে এই টপিক থেকে বেরিয়ে আমরা চতুর্থ অধ্যায়তে প্রবেশ করব। তো তোমরা দেখতে থাকো পুরো ক্লাসটা। এবং আরও একটি কথা বলবো যে একেবারে স্কিপ করে যাবে না, কারণ যেহেতু স্থানীয় সময় নির্ণয়ের অঙ্ক, তো স্কিপ করে যাওয়ার মতো কিছু নেই। আর পূর্বদিনের সমাধানগুলো কিন্তু অনেকেই করে দাওনি। আমি বলবো যে তোমরা এগুলো করে, হয়তো আমাকে পাঠানো যদি সম্ভব নাও হয় তাহলেও তোমরা করে রাখো, অন্তত স্কুল খুললে যাতে টিচারকে দিয়ে সেগুলো চেক করিয়ে রাখতে পারো। তো তোমরা অনলাইন ক্লাসটাকে ছাত্রছাত্রী, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যদি দুটি স্থানের স্থানীয় সময় দেওয়া থাকে এবং যে কোনো একটি স্থানের দ্রাঘিমা দেওয়া থাকে, তাহলে তার গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে অপর যে স্থানে দ্রাঘিমা দেওয়া নেই সেই স্থানের দ্রাঘিমাটা নির্ণয় করা। এবং সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটি হলো দুটো ভিন্ন গোলর্ধের, অর্থাৎ সময় পিছিয়ে ছিল, সময় পিছিয়ে থাকার জন্য গোলর্ধেরও পরিবর্তন ঘটেছিল। তো সেই রকম একটি অঙ্ক আজকে, তারই আরেকটি অংশ যে সময় এগিয়ে আছে এবং মোটামুটিভাবে গোলর্ধ কী করে নির্ণয় করা হবে সেটা জানবো। আর দ্বিতীয় পর্বে আমরা কোনো স্থানের প্রতিবাদ স্থানের স্থানীয় সময় কী করে নির্ণয় করা যায় সেটি কিন্তু আমরা শিখব। তো চলো আমরা এই প্রথম অঙ্কটার দিকে নজর দিই। অঙ্কটাতে আমি লিখেছি যে দিল্লি, তার দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। যেহেতু ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তাই আমি এটাকে ধরেছি যে দিল্লি তার দ্রাঘিমা কত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তার সময় কখন? সকাল 9টা 30 মিনিট। অপরদিকে ঢাকা বাংলাদেশের রাজধানী, তার স্থানীয় সময় কখন? সকাল 10টা। তাহলে তার দ্রাঘিমাটা আমার বের করতে হবে। তাহলে নিয়ম অনুসারে কি করতে হবে? আমাকে প্রথমে একটু এঁকে নিতে হবে। তাহলে এঁকে নেওয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখবো প্রথমেই, সেটা কি? সেটা হলো কার সময়? সকাল 9:30, আর একটা সময় হচ্ছে সকাল 10টা। তাহলে সময়টা বেশি কার? ঢাকার। তাহলে সময় কোনো স্থানের তুলনায় অন্য জায়গার স্থানীয় সময় বা প্রমাণ সময় এগিয়ে আছে, তার মানে বুঝতে হবে যে এই স্থানের তুলনায় ওই স্থানটি কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। তাহলে পূর্ব দিকে অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময় সবসময় এগিয়ে থাকবে। তাহলে এক্ষেত্রে এগিয়ে থাকার সময় কার? ঢাকা। তাহলে ঢাকা কোন দিকে থাকছে? আমার পূর্ব দিকে থাকছে, অর্থাৎ খাতার ডান দিকে। এবং সময় কম কার? দিল্লির। সে কোন দিকে থাকবে? আমার থাকবে হচ্ছে ঢাকার পশ্চিম দিকে। তাহলে এটাকে হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে কি? দিল্লি।
এটা হলো দিল্লি, এটা হচ্ছে ঢাকা। তো যাই হোক, এর স্থানীয় সময় হচ্ছে সকাল 10টা আর এর স্থানীয় সময় হচ্ছে সকাল 9:30। এর দ্রাঘিমা দেওয়া আছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এর দ্রাঘিমা কিন্তু বের করতে হবে। এবার কি করছি আমরা, স্টেপ 1। যদিও তোমরা এই স্টেপ নাও লিখতে পারো, এমনি করে ফেলবে, তবু আমি এখানে শেখানোর জন্য। তাহলে দিল্লি এবং ঢাকার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? দিল্লি ও ঢাকার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত সময়? সকাল 10টা মাইনাস হচ্ছে 9:30 সমান কত? 30 মিনিট হলো। এবার কি হচ্ছে, স্টেপ 2 তে আমরা যেটা করছিলাম সেটা কি, সেটা হচ্ছে কত দ্রাঘিমার পার্থক্য সেটা নির্ণয়। তাহলে কি জানি, যে যেহেতু তোমার 4 মিনিট সময়ের পার্থক্য হয় 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে, তাহলে 30 মিনিট হলে হবে কত? 30 ভাগ 4 ডিগ্রি দ্রাঘিমা সমান 7 ডিগ্রি প্লাস 2 মিনিট সময় আমার থাকবে। তাহলে 2 মিনিট বা কত, এটা 120 সেকেন্ড। তাহলে আবার একইভাবে 4 সেকেন্ড সময়ের পার্থক্য হয় 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে, তাহলে আমার 120 সেকেন্ড সেটা কত হবে? তাহলে 120/4 সমান কত? 30 মিনিট। তাহলে অতএব মোট আমার দ্রাঘিমার পার্থক্য কত বেরোলো? এখানে আমার বেরোলো 7 ডিগ্রি আর এখানে বেরোলো কত? 30 মিনিট সমান কত হলো? 7 ডিগ্রি 30 মিনিট। তাহলে দুটো স্টেপে আমি কি কি করলাম, একদম আগের অঙ্কের মতো। প্রথমে তো এঁকে নিয়েছি, এবার কি করেছি, দিল্লি এবং ঢাকার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য নির্ণয় করেছি। পার্থক্য কত সময় বেরিয়েছে আমার? 30 মিনিট বেরিয়েছে। এবার স্টেপ 2 তে আমরা কি করেছি, সেই মিনিটকে আমরা ডিগ্রির অঙ্কের হিসেবে নিয়ে চলে এসেছি। অর্থাৎ 4 মিনিট সময়ের পার্থক্য হচ্ছে যদি দ্রাঘিমার পার্থক্য হয় কত? 1 ডিগ্রি। ঠিক একইভাবে 30 মিনিটের ক্ষেত্রে কত হচ্ছে আমার? 7 ডিগ্রি প্লাস ভাগশেষ থাকছে কত? 2 মিনিট এক্সট্রা। সেই 2 মিনিটকে আমরা সেকেন্ডে হিসেব করে আমরা এসেছি কত? 7 ডিগ্রি 30 মিনিটে। এবার আমরা আসবো স্টেপ 3 তে। স্টেপ 3 তে কি? কারণ দর্শানো। তাহলে আমরা কি লিখতে, কি দেখলাম এখানে বা আঁকাতে, সেটাই আমরা এখানে লিখবো। যেহেতু দিল্লির থেকে ঢাকার সময় এগিয়ে আছে, তাই বলা যায় দিল্লির পূর্বে ঢাকা অবস্থিত। দিল্লির তুলনায় ঢাকার স্থানীয় সময় এগিয়ে আছে, অতএব বলা যায় দিল্লির কোন দিকে? পূর্ব দিকে ঢাকা অবস্থিত। সেটাই তাহলে আমরা লিখতে পারি এখানে, যে দিল্লির তুলনায় ঢাকার স্থানীয় সময় এগিয়ে আছে। অর্থাৎ দিল্লির পূর্বেও দিকে ঢাকা অবস্থিত। ঠিক, তাহলে অতএব কি হচ্ছে আমার স্টেপ 4 এ, এবার ঢাকার দ্রাঘিমা বের করব। খুব সোজা কথা, পূর্ব দিকে যাচ্ছে তার মানে আমার সময় এগিয়ে থাকছে, তার মানে কি হচ্ছে আমার? প্লাস হচ্ছে। তাহলে দ্রাঘিমা কি হবে আমার? প্লাস হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? ঢাকা দ্রাঘিমা কত হবে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব প্লাস 7 ডিগ্রি 30 মিনিট। কোথা থেকে এলো? এই যে পার্থক্য ছিল। তাহলে আমার কত আসছে এখানে? 90 ডিগ্রি। কি না পূর্ব। এবার প্রশ্ন হলো,
এইটা পূর্ব না পশ্চিম, এইটা কি করে নির্ণয় করব? তো সেটা শেখার আগে আমি বলে রাখি যে আমি আশা করব তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, সেই কারণে স্টেপ বাই স্টেপ এই অঙ্কের ক্লাসগুলোকে তোমরা ফলো করছো। আজকে এটা নিয়ে, এটা হচ্ছে অঙ্কের চতুর্থ পর্ব, স্থানীয় সময় দ্রাঘিমা নির্ণয়ের এটা হচ্ছে আজকে চতুর্থ এবং শেষ পর্ব। এবং এই পর্বেরই শেষ অংশে কোনো প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কি করে নির্ণয় করতে হয় সেই অঙ্ক আমি গাণিতিক সমস্যার সমাধান আমি শেখাবো। তো এখন মূল যে জায়গাটাতে আসি সেটা হলো এই যে গোলর্ধ নির্ণয়ের বিষয়টা, এইটা কি করে প্রকাশ হচ্ছে। এই অবধি আমরা নয় লিখে ফেলছি, কিন্তু দ্রাঘিমার ক্ষেত্রে এই গোলর্ধ নির্ণয়টা একটা ব্যাপার। তো চলো আমরা এই গোলর্ধ নির্ণয়ের বিষয়টাকে একটু দেখি। আমি গতদিন তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে কোনো স্থানের তুলনায় কোনো স্থানের সময় পিছিয়ে আছে। ভালো করে বোঝো, দুটো স্থান দেওয়া আছে, ধরো এ স্থান এবং বি স্থান। তো এ স্থানের তুলনায় বি স্থানে স্থানীয় সময় পিছিয়ে আছে, তাহলে এ স্থান হচ্ছে পূর্ব দিকে, বি স্থান হচ্ছে পশ্চিম দিকে। তো দ্রাঘিমার মান বের করার সময় সেক্ষেত্রে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবং সেই বিয়োগ করার ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম যে দ্রাঘিমা দেওয়া আছে তার সাপেক্ষে যদি আমাদের অঙ্কের খাতিরে বিয়োগ করতে হয় এবং যে পার্থক্যটা বেরোচ্ছে দ্রাঘিমা দুটো স্থানের, অর্থাৎ সাপোজ ধরে নাও এ স্থান আছে, বি স্থান আছে, ঠিক আছে? এইবারে দেখা যাচ্ছে যে এ স্থানের দ্রাঘিমা হচ্ছে 100 ডিগ্রি পূর্ব, বি স্থানের দ্রাঘিমা আমার বের করতে হবে স্থানীয় সময়ের সাপেক্ষে। আমার যে ক্যালকুলেশন করেছি তাতে আমার স্টেপ 2-তে এসে আমার মোট দ্রাঘিমার পার্থক্য বেরিয়েছে 105 ডিগ্রি। খেয়াল করবে, আমার দ্রাঘিমার পার্থক্য কত বেরিয়েছে? 105 ডিগ্রি। আর এ স্থানের দ্রাঘিমা কত দেওয়া আছে? 100 ডিগ্রি পূর্ব। সময় কি হবে? পিছবে। সময় কি হবে? পিছবে। ধরো বিটা কোন দিকে হচ্ছে? এই দিকে। সময় কি হবে? পিছবে। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই যে জায়গাটা এলো, এই জায়গাটা বিয়োগ করার ক্ষেত্রে আমি কি বলেছি তোমাদের? যে দ্রাঘিমা দেওয়া আছে তার সাপেক্ষে পার্থক্যের দ্রাঘিমার মান যদি বেশি হয়, পার্থক্যের দ্রাঘিমার মান কত বেরোলো? 105 ডিগ্রি বেরোলো। তাহলে অবশ্যই এর সাপেক্ষে এটা বেশি হলো, তাহলে যে উত্তরটি হবে সেটির ক্ষেত্রে কি হবে? গোলর্ধ চেঞ্জ হয়ে গেল। গোলর্ধ কি হলো? চেঞ্জ হয়ে গেল। আবারও বলছি, ধরো কোন স্থান, অর্থাৎ এ স্থানের তুলনায় বি স্থানের স্থানীয় সময় কম, সেই ক্যালকুলেশন করে বের হলো যে দ্রাঘিমার যে পার্থক্য বেরোচ্ছে সেটা কত? 105 ডিগ্রি, আমি ধরে নিচ্ছি। এবং এ স্থানের দ্রাঘিমা কত আছে? 100 ডিগ্রি। অর্থাৎ প্রদত্ত দ্রাঘিমার থেকে নির্ণীত দ্রাঘিমার পার্থক্যের মান যদি বেশি হয় এবং অঙ্কের খাতিরে যদি বিয়োগ করতে হয়, অর্থাৎ পিছিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কি হবে? আমার গোলর্ধটা চেঞ্জ হবে। গোলর্ধ কি হয়ে যাবে? আমার চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে দেখে নাও, এক্ষেত্রে বিষয়টি হলো যে আমার 100 ডিগ্রি ইস্ট আছে, সেখান থেকে কি হচ্ছে? আমার 105 ডিগ্রি পিছিয়ে আসতে হচ্ছে। এবার যদি ধরা যায় যে প্রদত্ত দ্রাঘিমা কত আছে? 100 ডিগ্রি ইস্টই আছে, আমার দ্রাঘিমার পার্থক্য কত বেরিয়েছে? 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? প্রদত্ত দ্রাঘিমার তুলনায় আমার নির্ণীত দ্রাঘিমার পার্থক্যের মান কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার গোলর্ধ চেঞ্জ হচ্ছে না। দেখে নাও, 100 ডিগ্রি যেটা দেওয়া ছিল মাইনাস দ্রাঘিমার পার্থক্য বেরিয়েছে 90, তাহলে হলো কত? 10 ডিগ্রি। হলো কত? 30। পার্থক্য বেরোবে। সাপোজ ধরে নাও তোমার দ্রাঘিমা দেওয়া আছে 150 ডিগ্রি ওয়েস্ট, হয়েছে? তোমাকে বলা হলো যে দ্রাঘিমার পার্থক্য বেরোচ্ছে 20 ডিগ্রি।
তাহলে প্রদত্ত দ্রাঘিমা থেকে যে নির্ণীত দ্রাঘিমার পার্থক্যের মানটা বেরিয়েছে সেটা কম। তাহলে কম মানে আমি এক্ষেত্রে অবশ্যই সবকিছুই হচ্ছে আমি বাঁদিকে অর্থাৎ পশ্চিম দিকে যাচ্ছি এবং সময় কমছে। তাহলে এক্ষেত্রে আমার সেই স্থানে দ্রাঘিমা কত হবে? -20 ডিগ্রি। অবশ্যই পশ্চিমের ক্ষেত্রে কিন্তু সময় পিছনো মানে এটাকে কি করতে হবে? আমার যোগ করতে হবে। তাহলে আমার হয়ে যাবে কত? 170 ডিগ্রি ওয়েস্ট। কি হয়ে যাবে আমার? 170 ডিগ্রি ওয়েস্ট। অর্থাৎ 150-এর থেকে সময় 20 ডিগ্রি আরো পিছিয়ে যাচ্ছে। তার মানে কত হয়ে যাচ্ছে? 170। মানে সেটা কি হচ্ছে? আরো পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে। আমরা কি জেনেছি? যদি আমরা খাতার দিকে পিছন ঘুরে তাকাই তাহলে আমার বাঁ দিকটা হলো পশ্চিম দিক। বাঁ দিকে যত আমরা এখান থেকে আঙুলের দিকে যাব পশ্চিম দ্রাঘিমা রেখার মান বাড়বে। যত পশ্চিম দ্রাঘিমা রেখার মান বাড়বে তত স্থানীয় সময় কি হবে? পিছোতে পিছোতে যাবে। তাহলে পূর্ব গোলার্ধের ক্ষেত্রে সময় পিছিয়ে ছিল, সেই জন্য আমরা কি করছিলাম? বিয়োগ করছিলাম। পশ্চিম গোলার্ধের কোন স্থান দেওয়া আছে তার থেকেও বলা আছে সময় পিছিয়ে আছে, তার মানে কি সে আরো পশ্চিমে অবস্থিত। আরো পশ্চিমে অবস্থিত হওয়ার জন্য তখন আমাদের কি করতে হবে? এখানে যোগ করতে হবে এবং সেটা কি বেরোলো? এই জিনিসটা বেরোলো। এবার দুই গোলার্ধেই ধরো আমার কি করতে হচ্ছে? সময় এগিয়ে থাকছে। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পারলে। এবার এই ধরো এর মতো সময়কে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাহলে সময় এগিয়ে নিয়ে যেতে হলে আবার কি? আমি দুটো অংশে ভাগ করছি, একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট, মানে দুটো গোলার্ধের দুটো জিনিস। এই যে অঙ্কটা, এই অঙ্কটা সাপেক্ষেই যদি উদাহরণ দিই তাহলে আমার প্রদত্ত আছে কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবার এর সাপেক্ষে সময় এগিয়ে থাকছে। সময় এগিয়ে থাকছে মানে স্বাভাবিকভাবেই যা হবে সেটাকে এখানে যোগ করে দেবো ধরো এখানকার ক্ষেত্রে, এবং যে মানটি বেরোবে সেটা অবশ্যই পূর্ব হবে। এবার ধরে নাও যদি এই জায়গাটাই এইটা হতো, এটা কোনো একটা পশ্চিম গোলার্ধের স্থান এবং বলা হচ্ছে যে এইভাবে সময়টা কি হয়েছে? এগিয়ে আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হতো? এটাকে বিয়োগ করতে হতো। সেক্ষেত্রে আমার এটাকে কি করতে হতো? বিয়োগ করতে হতো। তাহলে আমার এখানে কত বেরোতো তখন? 75 ডিগ্রি ওয়েস্ট। তার কারণ পূর্ব দিকের সময় বেড়ে থাকছে মানে সেই জায়গা আরো পূর্বে অবস্থিত। পশ্চিমের সময় এগিয়ে থাকছে মানে সেই স্থানের তুলনায় স্থানটি কোন দিকে? পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে মানে তার মান কি হচ্ছে? কমছে, দ্রাঘিমার মান কমছে। পশ্চিম গোলার্ধের যত দ্রাঘিমার মান কম হবে তত সময় কি হবে? বেশি হবে। আর পূর্ব গোলার্ধে দ্রাঘিমার মান যত কম হবে স্থানীয় সময়ের মান তত কমতে থাকবে। এটা কিন্তু দুই গোলার্ধের একটা বৈশিষ্ট্য। এবার যোগ করার ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি যে ধরো এই পূর্ব গোলার্ধ রয়েছে, এই পশ্চিম গোলার্ধ রয়েছে। এই পশ্চিম গোলার্ধের ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ যদি নির্ণীত দ্রাঘিমার মান এই প্রদত্ত পশ্চিম গোলার্ধের দ্রাঘিমার মানের থেকে বেশি হয়ে যায় এবং সময়কে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু গোলার্ধের পরিবর্তন ঘটবে। যেমন ধরো 82 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট আমার রয়েছে। এবার আমার নির্ণীত দ্রাঘিমা কত বেরোলো? সাপোজ ধরো 100 ডিগ্রি 30 মিনিট। আমি এই 30 মিনিট কেন নিচ্ছি? এটা হিসেবে তাড়াতাড়ি সুবিধার্থে। তাহলে প্রদত্ত দ্রাঘিমার তুলনায় দ্রাঘিমার নির্ণীত মানের পরিমাণটা কি হচ্ছে? বেশি হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ওয়েস্টে স্থানীয় সময় ছিল সকাল 9:30। অপর একটি স্থান যার স্থানীয় সময় ওর থেকে অনেকটা এগিয়ে রয়েছে এবং সেই এগিয়ে থাকার নিরিখে পার্থক্য নির্ণয় করে দেখা যাচ্ছে যে দ্রাঘিমার পার্থক্য এসছে 100 ডিগ্রি 30 মিনিট এবং সেটা কি? সময়টা এগিয়ে আছে। তাহলে স্বাভাবিকভাবেই এই স্থানটা পশ্চিমে অবস্থিত, তার তুলনায় সময় এগিয়ে আছে অপর স্থানটি তার পূর্ব দিকে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন এই ক্ষেত্রে একই বিষয় দাঁড়াচ্ছে যে এর থেকে কি হচ্ছে? প্রদত্ত এর মানটা বেশি হয়ে যাচ্ছে। যেই মাত্র মানটা বেশি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এর গোলার্ধ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমার মান কত বেরোলো? 18 ডিগ্রি পূর্ব।
কারণ এর সঙ্গে এটাকে কি করছি, বিয়োগ দিচ্ছি, এবং আমার মানটা কত বেরোলো, 18 ডিগ্রি পূর্ব। এবার এই ঘটনাটা যদি আমার এখানে ঘটতো তাহলে আমার কি হতো? প্রথমত সেক্ষেত্রে আমার কিন্তু এখানে উত্তর বেরোতো না। কেন বেরোতো না? তার কারণটা হচ্ছে এই যে 82 ডিগ্রির সঙ্গে যদি আমি 100 ডিগ্রি যোগ করে দেই তাহলে হয়ে যেত 182 ডিগ্রি, কিন্তু আমরা জানি কোনো গোলর্ধের সর্বোচ্চ দ্রাঘিমার মান কিন্তু 180 ডিগ্রি। সেক্ষেত্রে এর তুলনায় এমন সময় এগিয়ে থাকতো না যাতে আমার দ্রাঘিমার মান এইটা বেরোতো। তো পূর্বের ক্ষেত্রে আমার কি হতো, সময় এগিয়ে থাকা মানে আমাকে যোগ করে দিতে হতো, সময় পিছিয়ে আছে মাইনাস করে দিলে আগের সেই ফর্মুলা গোলর্ধ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা এই স্থান দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে কোন গোলর্ধের স্থানটি অবস্থিত সেই সম্পর্কে একটা পরিষ্কার চিত্র তোমরা পেলে। এবার আমরা প্রতিবাদ স্থানের দিকে যাব এবং আরো একটি জিনিস বলবা, সেটা হচ্ছে এই চ্যানেলটি মূলত তো আমার পরিচিত ছাত্রছাত্রীরাই দেখছো। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কোনো রকম কোনো সমস্যা হলে যদি কেউ অপরিচিতও থেকে থাকো, পরিচিতরা তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারছই, আর যদি কেউ অপরিচিত থেকে থাকো তাহলে তারা কি করবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে। জানলে আমি দেখতে পেলে হয় সেখানেই আমি প্রয়োজনে সলভ করে দেবো, অথবা আমি এরকম কোনো ভিডিও করে তোমাদের সেই জায়গাতে আবার পোস্ট করে দেবো, যাতে অন্তত নিজের পক্ষে এই অঙ্ক সম্পর্কে একেবারে স্বচ্ছ ধারণা আসে। তো আমরা এবারে একটা প্রতিবাদ স্থানের অঙ্কে যাই। চলো ধরে নেওয়া যাক কলকাতা, তার মান কত, ধরো কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, স্থানীয় সময় কখন, 10টা 10 AM, সকাল 10টা। এটা কি, কলকাতা। এবার বলছে তার প্রতিবাদ স্থানের স্থানীয় সময় কখন হবে বা কটা হবে। তো স্বাভাবিকভাবেই এটা ধরো কলকাতার প্রতিবাদ স্থান, তার স্থানীয় সময় কি করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি যে কলকাতা হচ্ছে এইখানে অবস্থিত পূর্ব গোলার্ধে, তার প্রতিবাদ স্থান এই যে একদম কেন্দ্রকে ছেদ করে ব্যাস এসে অপর গোলার্ধে হবে, অর্থাৎ এই জায়গাটায়। এটা কোন গোলার্ধ হবে, অবশ্যই পশ্চিম গোলার্ধ, আর এটা কি হবে, পূর্ব গোলার্ধ। তাহলে প্রথমেই আমাদের বের করতে হবে যে কলকাতার সাপেক্ষে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য কত হবে। স্টেপ 1-এ যে কলকাতা এবং তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য কত বেরোচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব সমান কত, 91 ডিগ্রি 30 মিনিট। এইটা হচ্ছে আমার কি, কলকাতা এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য। এবার আমরা কি করতে পারবো, তাহলে আমরা এবারে এই যে প্রতিবাদ অর্থাৎ প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান কত বেরোলো, তাহলে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। এইটা বেরোলো কি আমার পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য বলা ভুল, দ্রাঘিমার মানটা নির্ণয় করলাম কত, 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। তাহলে কোন স্থান থেকে কোন স্থানের প্রতিবাদ স্থানের মান নির্ণয় করতে গেলে কি করতে হবে, সেই দ্রাঘিমা দিয়ে 180 সঙ্গে বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করে যে মানটি বেরোবে সেটা তার অপর গোলার্ধ করতে হবে। যদি ধরা যাক এই স্থানটার দ্রাঘিমা আমার মানটা দেওয়া থাকতো যে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দেওয়া আছে,
তাহলে ও তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান কত? কি করতাম, এই একইভাবে 180-র সঙ্গে এইটাকে বিয়োগ করতাম, 91 ডিগ্রি 30 মিনিটকে বিয়োগ করে দিতাম, দিলে আমার যে মানটা বেরোতো সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। স্বাভাবিকভাবেই সেটা কোন গোলার্ধ হতো, এটা যেহেতু পশ্চিম গোলার্ধ আছে, গোলার্ধ চেঞ্জ করে আমার পূর্ব গোলার্ধ হয়ে যেত। এবার স্বাভাবিক নিয়ম অনুসারে আমরা কি করলাম, দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব। তাহলে দুটো স্থান যেহেতু ভিন্ন গোলার্ধে আছে, তাহলে দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। স্বাভাবিকভাবেই দ্রাঘিমার পার্থক্য কত হবে, বিরাশি ডিগ্রি 30 মিনিট প্লাস 91 ডিগ্রি 30 মিনিট সমান কত দাঁড়াচ্ছে আমার, 180 ডিগ্রি। কত দাঁড়াচ্ছে আমার, 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সময়ের দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হচ্ছে কত, 4 মিনিট। তাহলে 180 ডিগ্রির জন্য আমার সময়ের পার্থক্য হবে কত, এত মিনিট। মিনিট 720 মিনিট মানে কত, 12 ঘন্টা। কত সময়, 12 ঘন্টা। এবার দেখো স্থানীয় সময় কার দেওয়া আছে, কোন গোলার্ধের, পূর্ব। আমরা কার স্থানীয় সময় বের করব, পশ্চিমের। তাহলে কলকাতার তুলনায় এই জায়গাটা যদি পশ্চিমে থাকে তাহলে সময় কি হবে, কমে আসবে। তাহলে এর সময় কখন দেওয়া আছে, সকাল 10টা। তাহলে সকাল 10টা এর থেকে আমি যদি 12 ঘন্টা বিয়োগ করি তাহলে এলো কখন, রাত 10টা। ভেবে দেখো, বলেছিলাম যদি এই সময় পিছনের ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে রাত 12টাকে ক্রস করে যায় তাহলে সেটা কোন রাত হয়, পূর্ব রাত। যদি রাত 12টাকে ক্রস করে এগিয়ে যায় সময় তাহলে সেটা কোন রাত হবে বা কোন সকাল হবে, পরের দিনের হবে। তাহলে এক্ষেত্রে আমার এটা কি হলো, পূর্ব রাত। তাহলে আশা করছি প্রতিবাদ কোন স্থানের প্রতিবাদ স্থানের যে সময়, স্থানীয় সময় নির্ণয় করা, সেটাও তোমরা শিখতে পারলে। কি একদম সোজা। স্টেপ 1-এ আমরা কি করলাম, যে স্থানটি দেওয়া থাকছে তার প্রতিবাদ স্থানে দ্রাঘিমার মানটা আগে নির্ণয় করছি। সেই নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হচ্ছে, 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হচ্ছে এবং গোলার্ধটাকে চেঞ্জ করে দিতে হচ্ছে। যেমন এক্ষেত্রে আমার দেওয়া আছে কলকাতা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তাকে 180 থেকে বিয়োগ করেছি, করে আমার কত, 180 থেকে বিয়োগ করেছি, 180 থেকে বিয়োগ করলে আমার কত এসছে, 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। কারণ পূর্ব গোলার্ধের অপরটা হচ্ছে কি, পশ্চিম গোলার্ধ। এরপরে কি আছে, দ্রাঘিমার পার্থক্য। দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করলাম, যে দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল অঙ্কের নিয়ম, দুটো দ্রাঘিমা যেহেতু ভিন্ন গোলার্ধে আছে তাহলে যোগ করছি। যোগ করে আমার পার্থক্য কত বেরোলো, 180 ডিগ্রি। এবার নিয়ম অনুসারে 1 ডিগ্রি 4 মিনিট সময়ের পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে। তাহলে 180 ডিগ্রি যদি দ্রাঘিমার পার্থক্য হয় তাহলে সময়ের পার্থক্য কতটা হবে, 720 মিনিট বা 12 ঘন্টা। তার সাপেক্ষে আমার ডিফারেন্সটা কত এলো, যে আমার এবারে বিয়োগ করছি কি, সকাল 10টা তার থেকে আমি বিয়োগ করছি কি 12 ঘন্টা। তাহলে এলো কখন আমার, পূর্ব দিন কখন, সকাল 10টা, তার থেকে 12 ঘন্টা বিয়োগ করলে আমার হচ্ছে কত, পূর্ব রাত 10টা। তার কারণ বিয়োগ করার সময় রাত 12টাকে সময় এগিয়ে আসছে। অতএব উত্তর কি লিখতে পারি, যে কলকাতার প্রতিবাদ স্থানের স্থানীয় সময়ের মান, যদি এখানে কলকাতায় সকাল 10টা হয় তাহলে তার প্রতিবাদ স্থানের মান তার পূর্ব দিন রাত 10টা। আশা করছি পুরোটা বুঝতে পেরেছো এবং স্বাভাবিকভাবেই আমি দুঃখিত যে কিছু কিছু জায়গাতে এরকম একটুখানি মিস্টেকও হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো, এটা ভালো লাগলো। তো পরের ক্লাসটাকে ফলো করো। স্থানীয় সময় শেষ হলো, এর পরের অধ্যায় যেটা রয়েছে অর্থাৎ 4র্থ অধ্যায়, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ভূমিরূপের যে অধ্যায়, সেখানে আমরা প্রবেশ করব।
এবং কন্টিনিউ এই সিলেবাস ধরে টপিক ধরে ধরে এগোতে থাকো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো।